Hello everyone, welcome to our channel Vedic. So first of all, myself Jagdish and I am from ID Kharagpur. আমরা অ্যাকচুয়ালি আমি সবার প্রথমে একটা কথা বলে রাখি যে আমরা এই যে ওয়ার্ক ফর এনার্জি থিওরিয়াম টপিকটা স্টার্ট করেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড ওরিয়েন্টেড পড়াচ্ছি, বাট অনেকেই মনে করবে যে তারা এখানে ইংলিশে এই জিনিসগুলোকে আনছে কেন। ঠিক আছে, এটা তোমাদের সুবিধার জন্য, কারণ তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বাংলা ভাষায় আমরা পড়লেও আমাদেরকে কিন্তু যেই মেন ওয়েজ যে নিট এগুলোতে মোটামুটি ইংলিশে হয় ভালো। এর কারণ ম্যাক্সিমাম যে রেফারেন্স বইগুলো আছে লাইক সেনগেজ, এইচসি বার্মা বা এনসিআরটি ফিঙ্গার টিপস, এগুলো সব ইংলিশে পড়া উচিত অ্যাকচুয়ালি, আর যাতে তোমরা সেই টার্মগুলোর সাথে পরিচিত হও। ঠিক আছে, সেই জন্য আমার এই প্রচেষ্টা। যখন আমিও পড়তাম ক্লাস 11-এ প্রবলেম হতো প্রথম প্রথম, বাট 2-3 মাস 4 মাস সেটার সাথে লেগে থাকতে থাকতে অ্যাকচুয়ালি সবাই অভ্যস্ত হয়ে যাবে। সো আমাদের মেন টার্গেট কি, যাতে বোর্ডের সাথে সাথে যেই মেন ওয়েব জি নিট, ঠিক আছে, যে অ্যাডভান্সের থিওরি পার্ট, জিলেট জেন পাস, এই ধরনের যে এক্সাম গুলো হয় সেই এক্সাম গুলো কোয়ালিফাই করা, ঠিক আছে, ভালো র্যাঙ্ক আনা। আর সেই জন্য যাতে বাংলা ভাষায় কন্টেন্ট দেওয়া দিতে পারে তারই প্রচেষ্টা চেষ্টা হতে পারে। আর মেন কথা হচ্ছে যে আমরা রেফারেন্স বইগুলো যেহেতু ইংলিশে বা আমাদের কন্টেন্ট যেহেতু ইংলিশে আর আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি বাংলায়, সো আমরা এটাকে বেঙ্গলিশ নামকরণ করেছি। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো, ঠিক আছে, চ্যানেলটা আমাদের নতুন। আর আগামী দিনে বৈদিক অ্যাকচুয়ালি বাংলা ভাষায় কম্পিটিটিভ এক্সামের জন্য একটা ভালো পদক্ষেপ রাখতে চলেছে। সো অবশ্যই তোমরা যারা নতুন আমাদের চ্যানেলে তারা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। সো আগের লেকচারে আমরা কি পড়েছিলাম? আগের লেকচারে আমরা পড়েছিলাম যে ওয়ার্ক ডান বাই ফান্ডামেন্টাল ফোর্সেস। ওয়ার্ক ডান বাই ফোর্সেস, ঠিক আছে। কি কি ফোর্স পড়েছি? না, নর্মাল, গ্র্যাভিটেশনাল ফোর্স, ভ্যারিয়েবল ফোর্স কিভাবে ট্যাকেল করতে হয়, রাইট? ভ্যারিয়েবল ফোর্স, তোমাদের যদি ভ্যারিয়েবল ফোর্স এর কোনো ডাউট থেকে থাকে তোমরা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে, তাহলে আমি ভ্যারিয়েবল ফোর্স এর অনেকগুলো কোয়েশ্চেন স্কিপ করে তোমাদেরকে সলভ করে দেবো। আচ্ছা, আর একটা কথা, তোমরা যারা সম্পূর্ণ বাংলা বোর্ড ওরিয়েন্টেড না একদম, তাদের যদি মনে হয় যে দাদা আমাদেরকে ছায়া বা অন্যান্য প্রশ্ন বিচিত্র কোয়েশ্চেন্স গুলোকে সলভ করে দিতে হবে স্টেপ বাই স্টেপ, তো আমাকে বলো, আমি তাহলে ছায়ার যত কোয়েশ্চেন্স আছে সব কোয়েশ্চেন্স গুলো এখানে ডিসকাস করে দেবো আলাদা প্লেলিস্ট বানিয়ে। আর আমি রিসেন্ট 3-4 দিন পর অ্যাকচুয়ালি যে অ্যাডভান্স এর ইলাস্ট্রেশন বানাতে চলেছি, আলাদা একটা প্লেলিস্ট দেবো, সেখানে যে অ্যাডভান্স এর কোয়েশ্চেন বানাবো। তো এই থিওরিটা কাদের জন্য? এই থিওরিটা যে মেন ওয়েব যে নেট জিলেট জেনপাস যে অ্যাডভান্স এর থিওরি, এই সমস্ত কিছুর জন্য এনাফ। বাট স্টিল আমরা জানি যে অ্যাডভান্সের জন্য আলাদা ইলাস্ট্রেশন বানানো উচিত, আলাদা কনসেপচুয়াল কোয়েশ্চেন বানানো উচিত, যেখান থেকে আমরা কিছু যে অ্যাডভান্স ওরিয়েন্টেড জিনিস লার্ন করতে পারবো, ঠিক আছে। যারা যেই মেন প্লাস প্লাস লেভেল ভাবতে চাও তাদের জন্য ওটা ইম্পর্টেন্ট, বাট মেনলি ওটা হবে যে অ্যাডভান্স ওরিয়েন্টেড, ঠিক আছে। আর যারা বোর্ড একদম পড়তে চাও তারা আমাকে বলো, আমি ছায়ার কোয়েশ্চেন গুলো ডিসকাস করে দেবো, ঠিক আছে। ওকে, সো আমরা কি করতে চলেছি করেছি না, নর্মাল এমজি, ভ্যারিয়েবল ফোর্সেস, ফ্রিকশনাল ফোর্সেস, কাইনেটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশন, এই সমস্ত কিছুর ওয়ার্ক ডান ক্যালকুলেশন করেছি। অ্যান্ড মিথও আমরা দেখেছি যে অ্যাকচুয়ালি কখন কোন ফোর্সের ওয়ার্ক ডান জিরো, নেগেটিভ, পজিটিভ সবই হতে পারে, সবই পার্সপেক্টিভ আমরা দেখেছি। অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট থিংস যেটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স, ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স, এটা আমরা করেছি, ঠিক আছে, স্প্রিং ফোর্স। সো নাও আমরা কি করব, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে কাইনেটিক এনার্জি নিয়ে কিছু জিনিস পড়বো, রাইট? আর কাইনেটিক এনার্জি পড়ার পর আমরা পড়বো ওয়ার্ক এনার্জি থিওরেম, দ্য মোস্ট ফান্ডামেন্টাল টপিক ইন দিস সাবজেক্ট, ঠিক আছে। এই সাবজেক্টের আমরা মেন যে জায়গাটা এবার আজকে আমরা সেটাই করব। অ্যাকচুয়ালি ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স আছে, তোমরা দেখবে যে এখান থেকে ওয়েভ জি বলো, যেই মেন বলো, অ্যান্ড নিট, সমস্ত এক্সামে কিন্তু, ইভেন আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখছিলাম, তোমরা যারা জিলেট জেন পাসের জন্য পড়ছো না, সেখানেও কিন্তু কোয়েশ্চেন থাকে, ঠিক আছে, জিলেট অ্যান্ড জেন পাস এর জন্য কিন্তু এখানে থাকে কোয়েশ্চেন্স, কিন্তু টপিক থেকে থাকে, ঠিক আছে। সো
সব থেকে আমরা আগে প্রথমে কি পড়বো না, কাইনেটিক এনার্জি রিলেটেড কিছু জিনিস পড়বো। যে কাইনেটিক এনার্জি জিনিসটা কি, আমি এখানে নিচে লিখে রেখেছি, জাস্ট একবার রিডিং দিয়ে নিচ্ছি। দ্য ওয়ার্ক ডান বাই অ্যান এক্সটার্নাল ফোর্সেস অন এ পার্টিকেল অফ কনস্ট্যান্ট মাস এম টু মুভ ইট ফ্রম রেস্ট। বোঝা গেল না, তাই তো? সাপোজ একটা অবজেক্ট রাখা আছে যার মাস হচ্ছে কনস্ট্যান্ট এম। সাপোজ এখানে একটা এক্সটার্নাল ফোর্স আমরা রাখলাম, সেটা হচ্ছে এফ। এই এক্সটার্নাল ফোর্সের কারণে বস্তুটার সাপোজ ইনিশিয়ালি ভেলোসিটি 0 ছিল, আর ফাইনাল ভেলোসিটি কত হয়ে গেছে আমার, ভি। ঠিক আছে, ভি ইনিশিয়াল 0, মানে এটা ভি ফাইনাল, ভি ইনিশিয়াল 0, ভি ফাইনাল সাপোজ ভি হয়েছে। যেই ফোর্সটা লেগেছে এফ ওই অবজেক্টের উপর, সেই ফোর্সের ওয়ার্ক ডানের কারণে এটা সাপোজ ভেলোসিটি ভি হয়েছে 0 থেকে, সেটা এখানে বলা হয়েছে। সেই ওয়ার্ক ডানটাকে আমরা কি বলি, বস্তুর কাইনেটিক এনার্জি। তো সাপোজ আমরা এখানে ওয়ার্ক ডানকে কি লিখতে পারি, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়ালস টু, যেটাকে আমরা কাইনেটিক এনার্জি বলছি, কাইনেটিক এনার্জি, এটাকে আমরা কি বলতে পারি না, ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স, রাইট? সাপোজ এখানে আমরা যদি ছোট্ট ওয়ার্ক ডানকে ডিডব্লিউ লিখি, সো ডিডব্লিউ ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি না, এফ টাইম ডিএক্স, রাইট? এখন এই এফ টাইম ডিএক্স কে আমরা কি লিখতে পারি, এফ মানে হচ্ছে এম ইন্টু এ ইন্টু ডিএক্স, রাইট? সো ডিডব্লিউ ইজ ইকুয়ালস টু কি পেলাম আমরা, এম ইন্টু এ ইন্টু ডিএক্স। আচ্ছা, এ কে তোমরা জানো, আমরা কি লিখতে পারি, ভি ডিভি বাই ডিএক্স, রাইট, ইন্টু ডিএক্স। সো ডিএক্স ডিএক্স কেটে যাবে, তোমরা বলতে পারো। সো ডিডব্লিউ ইজ ইকুয়ালস টু কি হচ্ছে না, এম ভি ডিভি। এখন এম তো কনস্ট্যান্ট, এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি এম বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে? সো এটাকে আমরা বলছি 0 থেকে কে, মানে ইনিশিয়ালি আমার ওয়ার্ক ডান 0 ছিল, আর ফাইনালি ওয়ার্ক ডান কি হবে, এটাকে আমরা কাইনেটিক এনার্জি বলছি। সো কাইনেটিক এনার্জি অ্যাকচুয়ালি কি হচ্ছে না, এম, আর এটা 0 থেকে ভি ভেলোসিটি হয়েছে, সো জাস্ট ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, রাইট, ডিভাইড বাই 2। সো আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি কত আসছে, কাইনেটিক এনার্জি আসছে আমার হাফ এম ভি স্কোয়ার। বোঝা গেছে? এটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল জিনিস। আমরা কি করলাম না, ছোট্ট একটা ওয়ার্ক ডান কত হবে, এটা ডিসপ্লেসমেন্ট যদি সাপোজ ডিএক্স হয়, ঠিক আছে, তো এক্সটার্নাল ফোর্সের ওয়ার্ক ডান হবে এম এ ইন্টু ডিএক্স। সেটাকে আমরা অ্যাক্সেলারেশনটা কিসে চেঞ্জ করলাম না, অ্যাক্সেলারেশনটাকে আমরা ভি ডিভি ডিএক্স এ চেঞ্জ করেছি, এন্ড দেন আমরা কিন্তু সেখান থেকে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার হয়, এটা প্রুভ করেছি। আর তোমরা এটা অবভিয়াসলি জানো, ছোট থেকে ক্লাস 9 10 থেকে পড়ছো যে অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে? এটা আমি এখানে দিয়েও রেখেছি, তোমরা দেখতে পারো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? অলরেডি আমি এটাকে ডিরাইভ করে দিয়েছি। সো সাপোজ একটা কোয়েশ্চেন যদি সলভ করি, বলা আছে যে পার্টিকেল উইথ মাস 2 কেজি ইজ মুভিং এট 5 মিটার পার সেকেন্ড। অ্যাকচুয়ালি এক্সাম্পল না করলে বোঝা খুব প্রবলেম হয়ে যায় অনেক সময়, দ্যাটস ওয়াই আমি সবসময় এক্সাম্পল নিয়ে বোঝানোর চেষ্টা করি। পার্টিকেল উইথ মাস 2 কেজি ইজ মুভিং এট 5 মিটার পার সেকেন্ড। সাপোজ এখানে একটা 2 কেজি পার্টিকেল আছে, এই 2 কেজি পার্টিকেলটার স্পিড কত না, স্পিড হচ্ছে আমার 5, ভি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। If its velocity doubles, what is the percentage increase in its kinetic energy? Velocity suppose double হয়ে গেছে, এটা v1 ছিল 5 কেজি, v2 সমান 10 মিটার পার যদি সেকেন্ড হয়ে যায়, তাহলে কাইনেটিক এনার্জি কত পার্সেন্টেজ ইনক্রিজ করবে, রাইট? সো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আমরা যদি বলি k1 কত হবে না, হাফ ইন্টু m মানে হচ্ছে আমার 2 কেজি ইন্টু ভি স্কোয়ার মানে হচ্ছে 25, রাইট? এন্ড ফাইনাল কাইনেটিক এনার্জি কত হবে না, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মানে 100। সো আমার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হচ্ছে 25, আর ফাইনাল কাইনেটিক এনার্জি কত হচ্ছে আমার 100। সো তোমরা দেখতে পাচ্ছ কত গুণ হয়ে গেছে না, 4 টাইমস, রাইট? আর 4 টাইমস মানে আমার বেড়েছে কত, তাহলে আমরা বলতে পারি
যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি পার্সেন্টেজ কত হবে, ঠিক আছে, এইটা হবে আমার K2 মাইনাস K1 বাই K1 টাইমস 100 ইন্টু পার্সেন্টেজ, এরকম করে আমরা করি, তাই তো? সো এখান থেকে আমরা কত পাচ্ছি না, K2 কত 100 মাইনাস 25, ঠিক আছে, বাই 25 ইন্টু 100, সেটা কত হচ্ছে 300% হচ্ছে, রাইট? সো 300% আমার পাচ্ছে, জাস্ট দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমার ভেলোসিটি দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে কাইনেটিক এনার্জি 300 হচ্ছে। অ্যাকচুয়ালি এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমরা জানি যে কাইনেটিক এনার্জি কি হচ্ছে প্রপোর্শনাল টু ভি স্কয়ার, মানে ভি কে যদি দ্বিগুণ করে দিই তাহলে কাইনেটিক এনার্জি আমার 4 গুণ হয়ে যাচ্ছে। 4 গুণ হয়ে যাওয়ার মানে কি, ও 3 টাইমস বেড়েছে, বেড়েছে কত 3 গুণ, তবে না 4 গুণ হয়েছে ফাইনালি। তো বেড়েছে কত মানে চেঞ্জ হয়েছে কত 3 গুণ। সো চেঞ্জ ডিভাইড বাই ইনিশিয়াল ইন্টু 100 করে দিলাম, তো 300% ওখান থেকে সরাসরি পেয়ে যাবো। তোমরা একটা জিনিস দেখলে বুঝতে পারবে যে এর কিন্তু ওয়ার্ক ডানের যে একক ছিল, ওয়ার্ক ডান ওয়ার্ক ডানের যে একক ছিল, রাইট, ওয়ার্ক ডানকে আমি এরকম লিখবো অনেক সময়, এর একক কিন্তু বা মাত্রা কিন্তু সেম কাইনেটিক এনার্জির সাথে ইকুয়াল, ঠিক আছে। সো মাত্রা এবং একক, ঠিক আছে, সেম, সমান, ঠিক আছে, ওকে। সো কোশ্চেনটা আশা করি বোঝা গেছে যে এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে, হ্যাঁ। সাপোজ আমি আর একটা কোয়েশ্চেন যদি, আচ্ছা এটা একটা টপিক যেটা আছে মোমেন্টাম রিলেটেড জিনিসপত্র জিজ্ঞেস করা হয়, খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি দেখেছি যেই মেনে আর বোর্ডে আর ওয়েস্ট বেঙ্গল জাইডে প্রায় সময় কাইনেটিক এনার্জি না দিয়ে অ্যাকচুয়ালি মোমেন্টাম দেয়, ঠিক আছে। তো সেখান থেকে আমরা কিভাবে কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন করবো সেটাই আমি একটু দেখাবো, ঠিক আছে। কি বলা আছে না, ডিরাইভ দ্য এক্সপ্রেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর দ্য কাইনেটিক এনার্জি অফ এ পার্টিকেল উইথ মাস হচ্ছে m ইন টার্মস অফ ইটস লিনিয়ার মোমেন্টাম p। সো আমরা কি দেখলাম না, কাইনেটিক এনার্জি কি লিখতে পারি। আচ্ছা লিনিয়ার মোমেন্টাম জিনিসটা কি, সাপোজ এটা একটা অবজেক্ট, এটা মাস আর এটা যদি স্পিড vi, তাহলে আমরা মোমেন্টাম কি বলতে পারি, মোমেন্টাম ইজ ইকুয়ালস টু mv বলতে পারি। মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি, রাইট। সো সাপোজ আমরা মোমেন্টামের ম্যাগনিটিউড কত হবে না, মাস ইনটু ভেলোসিটি। সো কাইনেটিক এনার্জি আমরা কি পেলাম না, হাফ ইনটু m ইনটু ভি স্কয়ার। তোমরা এখন দেখো যে আমি যদি উপর নিচে মাস দিয়ে গুণ করে দিই, রাইট, সো উপরটা হয়ে যাবে m স্কয়ার ভি স্কয়ার, এখানে 2 আর নিচে একটা m, হয়ে গেল। সো এখন কি ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, এই m স্কয়ার ভি স্কয়ার এর জায়গায় p স্কয়ার লিখতে পারি। সো কি ইজ k ইজ ইকুয়ালস টু p স্কয়ার বাই 2m। সো এখান থেকে আমরা ফাইনালি কি পাচ্ছি না, p স্কয়ার ইজ ইকুয়ালস টু 2m ইনটু কাইনেটিক এনার্জি k। এটা আছে তোমাদেরকে মাথায় রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কাজের জিনিস অ্যাকচুয়ালি, ঠিক আছে। এখান থেকে অনেক কোয়েশ্চেন্স আসে, কারণ সরাসরি ম্যাক্সিমাম কোয়েশ্চেন তোমাকে কাইনেটিক এনার্জি না দিয়ে মোমেন্টাম দেওয়া হবে। তো মোমেন্টাম আর কাইনেটিক এনার্জি রিলেশনটা কিন্তু আহ বুঝে রাখা উচিত, সেই পারপাসে আমি এটা করিয়ে রাখলাম, ঠিক আছে। সাপোজ যদি একটা এক্সাম্পল দেখি আমি, এটা আরো বেশি ক্লিয়ার হবে। তোমরা এটা মুখস্থ রাখার চেষ্টা করবে যে পি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2m বা 2m কে, কাইনেটিক এনার্জি কে, ঠিক আছে। সাপোজ এখানে কি বলছে যে এই পার্টিকেলস মোমেন্টাম ইজ ইনক্রিজড বাই 50%, মোমেন্টাম ইনক্রিজ করছে 50%, ক্যালকুলেট করেসপন্ডিং পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস কাইনেটিক এনার্জি, ওকে। সো আমরা যদি মোমেন্টাম যদি p হয়, যদি p1 হয়, তাহলে k1 কত হবে, k1 হবে আমরা যেটা জানতে পারলাম p1 স্কয়ার বাই 2m, ঠিক আছে। এন্ড p2 কত বলে দিচ্ছে, p2 হচ্ছে 50% বেড়েছে, তাহলে ফাইনাল p2 কত হবে, 50% বেড়েছে মানে p1 প্লাস p1 এর 50% মানে 1.5 p1 হয়েছে, রাইট। সো k2 কত হবে, জাস্ট আমরা জানি যে p স্কয়ার মানে 1.5 এর স্কয়ার মানে 2.25, পরম 225 আই থিঙ্ক, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। p1 স্কয়ার বাই 2m হয়ে যাবে। সো এখন চেঞ্জ কত হবে, k2 মাইনাস k1 ইজ ইকুয়ালস টু ডিভাইড বাই k1 ইন্টু 100, এটাই তো আমাদের চেঞ্জ ইন পার্সেন্টেজ, তাই না। সেটা কত আসছে আমার k2 কত হবে না, এটাকে যদি আমরা একটা কনস্ট্যান্ট ধরে মনে করি জাস্ট, তার মানে ফাইনাল আনসার কত আসবে 2.25 মাইনাস 1, রাইট, ইন্টু 100%, সেটা কত আসছে আমার 1.25 ইন্টু 100, রাইট। সো 125%,
এরকম আসছে। সো তোমরা একটা ক্যালকুলেশন করে দেখে নিও, বাট ফান্ডামেন্টালি এভাবেই করতে হবে যে মোমেন্টাম চেঞ্জ দিলে আমার কাইনেটিক এনার্জি কিরকম হবে, বা কাইনেটিক এনার্জি চেঞ্জ হলে সাথে সাথে মোমেন্টামের কেমন চেঞ্জ হবে, তার যে রিলেশনটা, মানে এখানে আমরা ইউজ করলাম কি, যে কাইনেটিক এনার্জি 2 me 2 mk ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, সাপোজ আর একটা যদি কোয়েশ্চেন আমি নিই, বলা আছে টু পার্টিকেলস ওয়ান। আচ্ছা, তোমরা যখন কোয়েশ্চেন্স গুলো করবে না, তোমরা আগে চেষ্টা করবে নিজেরা একবার সলভ করার, দেন সলভ না হলে বা সলভ হয়ে যাওয়ার পরেও সলিউশনটা দেখে নিও, এতে তোমাদের প্রোগ্রেস বেশি হবে, ভালো হবে। ঠিক আছে, সো টু পার্টিকেলস, ওয়ান উইথ মাস এম ড্যাশ, আর স্পিড হচ্ছে ভি, অ্যান্ড দ্য আদার উইথ মাস এম, স্পিড হচ্ছে টু ভি। সো এম ড্যাশ যে পার্টিকেল দেওয়া আছে এর স্পিড দেওয়া আছে ভি, আর এম যে পার্টিকেল দেওয়া আছে এর স্পিড দেওয়া আছে টু ভি, রাইট? অ্যান্ড হ্যাভ দ্য সেম কাইনেটিক এনার্জি, এরও যে কাইনেটিক এনার্জি আছে এরও সেম কাইনেটিক এনার্জি আছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এম ড্যাশ? সো দুজনের সেম কাইনেটিক এনার্জি, ঠিক আছে, মানে কে ইজ ইকুয়ালস টু কে দেওয়া আছে, বা এটাকে কে ওয়ান ইজ ইকুয়ালস টু কে টু ধরছি আমরা। ঠিক আছে, এখানে কে ওয়ান আর কে টু এই দুটো সেম বলে দেওয়া আছে, তো আমরা কে ওয়ান কে টু ধরেছি, দুটোকে সেম করে দিয়েছি। কে ওয়ান ইজ ইকুয়ালস টু কত করবো না, হাফ হাফ এম ড্যাশ ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাফ এম 4 ভি স্কোয়ার বলতে পারি, কারণ টু ভি দেওয়া আছে, রাইট? সেখানে হাফ হাফ কেটে যাবে, অ্যান্ড আমরা তাহলে কি বলতে পারি, এম ড্যাশ এর ভ্যালু চাওয়া হয়েছে, রাইট? অ্যান্ড ভি স্কোয়ার কেটে যাবে, সেখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে এম ড্যাশ ইজ ইকুয়ালস টু 4m, রাইট? সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই ইজি কোয়েশ্চেন্স, জাস্ট ওয়ার্ম আপের জন্য আমি কোয়েশ্চেন্স গুলো করছি। যে এ পার্টিকেল উইথ মাস 2 কেজি ইজ ইনিশিয়ালি মুভিং 5 মিটার পার সেকেন্ড, ইফ ইটস ভেলোসিটি ডাবল, হোয়াট দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস কাইনেটিক এনার্জি? এটা আমি অলরেডি সলভ করে দিলাম যে 300% ইনক্রিজ করবে, ঠিক আছে, কারণ ডবল হয়ে গেলে। অ্যান্ড সো ফাইনালি আমরা এসে গেছি ওয়ার্ক এনার্জি থিওরেম, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস টপিক। আর এই সাবজেক্টের যদি কোনো একটা জায়গা থেকে কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম, এখান থেকে কোয়েশ্চেন আসবেই। বাট আমি এতক্ষণ ধরে বা এতগুলো টপিক লেকচার ধরে কেন আমি ফান্ডামেন্টাল জিনিসগুলো পড়াচ্ছিলাম, আমি কারণ জানি যে যখন কোনো ভালো কোয়েশ্চেন তৈরি হবে না, অনেকগুলো জিনিসকে মার্জ করেই তৈরি হবে, স্প্রিং, গ্র্যাভিটি, নর্মাল, ফ্রিকশন, তখন কিন্তু তোমাদের একটু প্রবলেম হতে পারে, তাই আমি এতক্ষণ ধরে সেগুলো পড়াচ্ছিলাম। বেসিক জিনিসটা আসা অত্যন্ত জরুরি, ঠিক আছে। সো বাট যারা আগে অলরেডি করে রেখেছো বা সিম্পল ধারণা আছে, তারা ওয়ার্ক এনার্জি থিওরেম থেকেও কন্টিনিউ করতে পারো। তো ওয়ার্ক এনার্জি থিওরেম জিনিসটা কি? তো বলা হচ্ছে যে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস অন এ পার্টিকেল ইকুয়ালস টু চেঞ্জ ইন ইটস কাইনেটিক এনার্জি। এর মানে, সাপোজ এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের উপর অনেক রকমের ওয়ার্ক ডান হচ্ছে, ঠিক আছে, মানে সাপোজ ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স, ওয়ার্ক ডান বাই, আচ্ছা আমি এটা পড়াইনি এখনো যে কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স। সো সাপোজ আমি এটা ইউজ করছি না এখন, তো আমি জাস্ট এটুকুই বলছি যে সাপোজ একটা অবজেক্ট, এই অবজেক্টে বিভিন্ন রকমের ওয়ার্ক কাজ করছে, ঠিক আছে, সাপোজ ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, ওয়ার্ক ডান বাই নর্মাল, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, ঠিক আছে, এমজি, অ্যান্ড তো এই সমস্ত কিছুর ওয়ার্ক ডান হওয়ার কারণে কি হবে, ওর ইনিশিয়াল যে কাইনেটিক এনার্জি থাকবে, ওই ইনিশিয়াল কাইনেটিক এনার্জিটা কিন্তু ফাইনাল কাইনেটিক এনার্জিতে চেঞ্জ হবে। কারণ আমরা কোনো একটা অবজেক্টের উপর কাজ করলে তার কিন্তু কাইনেটিক এনার্জির কিছু না কিছু চেঞ্জ হবে। এটাই হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম কি বলে, যে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। কি বলবো না, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এটা হচ্ছে আমার ওয়ার্ক এনার্জি থিওরেম। সো আমরা যখন কোনো কোয়েশ্চেন অ্যাপ্লাই করব, তো আমরা কি লিখবো না, ওয়ার্ক এনার্জি বাই ওয়ার্ক ডান বাই ফ্রিকশন প্লাস ওয়ার্ক ডান বাই নর্মাল প্লাস ওয়ার্ক ডান বাই এমজি প্লাস ওয়ার্ক ডান বাই আদার এক্সটার্নাল সমস্ত ফোর্স আমরা বলছি, ইজ ইকুয়ালস টু, আমরা এটাকে লিখতে পারি যে কে ফাইনাল মাইনাস কে ইনিশিয়াল, বা অনেকে এটাকে এরকম করে এরকম করে, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ওয়ার্ক ডান বাই অল ফোর্স ইজ ইকুয়ালস টু ফাইনাল কাইনেটিক এনার্জি। ঠিক আছে, সো এটা ইউজ করতে পারো বা এটা ইউজ করতে পারো, ঠিক আছে।
চেঞ্জ মানে সবসময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তোমরা এটা জানো। তো এটাই হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। অ্যাকচুয়ালি ওয়ার্ক এনার্জি থিওরেম খুবই সহজ, যে ওয়ার্ক ডান বাই অল ফোর্স ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। বাট এটা বোঝা তখনই সম্ভব, বেটার অ্যাপ্লিকেশন প্রচুর জিজ্ঞেস করা হয়, সেই জন্য আমরা অনেকগুলো কোয়েশ্চেন্স করব, যেটা অ্যাপ্লাই করতে করতে আমরা অ্যাকচুয়ালি জিনিসটাকে বেশি বুঝতে পারবো। ঠিক আছে, তো সাপোজ আমি একটা এক্সাম্পল যদি নিই, সাপোজ এখানে কি বলছে যে এ পার্টিকেল ইজ ড্রপ ফ্রম রেস্ট অ্যান্ড ফলস থ্রু এ হাইট এইচ। সাপোজ একটা পার্টিকেল এখান থেকে ড্রপ করা হচ্ছে, মানে ভি ইনিশিয়াল কত, 0। এটা যদি এইচ হাইট ড্রপ করা হয়, তো এখানে ফাইনাল ভেলোসিটি কত হবে? সাপোজ ভি এটা কত হবে? সো তোমরা এটাকে যদি ইউজিং কাইনেমেটিক্স থিওরেম দিয়ে তোমরা যদি করো নিচের দিকে জি, তো সেখানে তোমরা কি করতে, সেখানে তোমরা করতে যে সাপোজ ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তো ইউ তো এখানে 0, তো জাস্ট ভি ইজ ইকুয়ালস টু কি পেতে, √2gh। ঠিক আছে, অ্যাকচুয়ালি কাইনেমেটিক্স দিয়ে সলভ করা যেতে পারে, বাট আমি বলবো তোমরা এখানে ওয়ার্ক ফর এনার্জি থিওরেম অ্যাপ্লাই করবে, এটা বেশি যুক্তিযুক্ত। আমি একটা তোমাদেরকে ফান্ডামেন্টাল জিনিস বলে রাখি, এটা ইউনিভার্সাল জিনিস, যে অনেক কোয়েশ্চেন সেটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কারণ তোমরা অনেক সময় কোয়েশ্চেন দেখে বুঝতে পারবে না যে এটা অ্যাকচুয়ালি কাইনেমেটিক্স এর কোয়েশ্চেন নাকি ওয়ার্ক এনার্জি থিওরেমের কোয়েশ্চেন। ঠিক আছে, সো যখনই ভেলোসিটি অর ডিসপ্লেসমেন্ট এই দুটো জিনিস জিজ্ঞেস করা হবে না পার্টিকুলার কোয়েশ্চেনে, তোমরা ঝলক যে কোনো কোয়েশ্চেনে যখন কম্পিটিটিভ এক্সামে বসবে, অ্যাকচুয়ালি এক ঝলক এটাকে প্র্যাকটিস যখন করবে কোয়েশ্চেন, একবার হলেও এটাকে ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে সলভ করার চেষ্টা করবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট বের করার সবসময় সব থেকে শর্টেস্ট উপায় হলো ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করা। অনেক কোয়েশ্চেন করার পর তোমরা এটা বুঝতে পারবে, বাট হ্যাঁ, যদি মাস না দেওয়া থাকে বা যদি একদমই মনে হয় যে এটা অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি কাইনেমেটিক্স এর কোয়েশ্চেন, তাহলে তোমরা সেখানে সেটা অ্যাপ্লাই করবে। বাট স্টিল আমি এটা বলে রাখছি, কারণ অনেক কোয়েশ্চেন্সে কিন্তু এটা জরুরি, ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট বের করার জন্য ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করা। যখন ভার্টিক্যাল সার্কুলার মোশন করবে অ্যাকচুয়ালি, তখন বুঝতে পারবে যে ওয়ার্ক এনার্জি থিওরেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব ইজিলি সলভ হয়ে যেতে পারে, কোনো ফর্মুলা মনে রাখতে হচ্ছে না, রাইট? সাপোজ এটাকে যদি আমি করি, তো আমি কি লিখবো না, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি তো 0 হবে, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0, কারণ ভেলোসিটি 0। সো ইনিশিয়াল, আমি এটা ফর্মুলাতে কি লিখছি, যে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস এখানে ওয়ার্ক ডান, তো শুধু একটাই ফোর্স আছে যেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি। সো আমি এটাকে লিখলাম ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ইজ ইকুয়ালস টু, আমি কি বলবো, সরি, ইজ ইকুয়ালস টু কে এফ। সো কে ইনিশিয়াল তো 0, সো অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান বাই mg ইজ ইকুয়ালস টু ফাইনাল কাইনেটিক এনার্জি হবে এই পয়েন্টে, রাইট? সো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত, mgh, কারণ এইচ আই নিচের দিকে নেমেছে, ইজ ইকুয়ালস টু, কারণ ফোর্স যেদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেদিকে, তাই প্লাস mgh অ্যাকচুয়ালি। অ্যান্ড ফাইনাল কাইনেটিক এনার্জি কত হবে না, হাফ এম ভি স্কোয়ার, কারণ ফাইনাল ভেলোসিটি ভি। সো এম এম যদি কেটে দিই, এখান থেকে ভি ইজ ইকুয়ালস টু √2gh হচ্ছে। সো তোমরা দেখতে পাচ্ছ ইউজিং kinematics and work energy theorem that produces same velocity, but still তোমাদেরকে এটা বুঝতে হবে যে ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্ট যখন করবে, তখন কিন্তু বের করার চেষ্টা করবে, তখন কিন্তু একবার হলে ওয়ার্ক এনার্জি থিওরেম ভাববে। ঠিক আছে, সো নেক্সট সাপোজ একটা কোয়েশ্চেন্স আছে যে a block of mass m is pulled from rest by constant horizontal force f। সাপোজ একটা ব্লক আছে, এই যে ব্লক আছে এটাকে একটা কনস্ট্যান্ট ফোর্স দ্বারা যদি আমরা অ্যাপ্লাই করি এখানে, সো ফ্রিকশনলেস সারফেস, সো এফ অ্যাক্রস এ ফ্রিকশনলেস সারফেস, এখানে কিন্তু মিউ 0 দেওয়া আছে। ঠিক আছে, মানে কোনো রকম ফ্রিকশন ফোর্স লাগছে না। হোয়াট ইজ দ্য ফাইনাল স্পিড ভি দ্য ব্লক আফটার ইট হ্যাজ মুভ ডিস্টেন্স এক্স। বলছে যে এখানে এক্স ডিস্টেন্স মুভ করার পর আমার এটার ফাইনাল ভেলোসিটি ভি ফাইনাল কত হবে, আর এটা ইনিশিয়াল ভেলোসিটি আমার কত দেওয়া আছে, 0। সো আমি এটা কি করবো, সেম কেস, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ওয়ার্ক ডান বাই, শুধু একটাই ফোর্স আছে এফ, এখানে নর্মাল লাগছে এন্ড এমজিও লাগছে। সো এখানে যদি আমি লিখি ওয়ার্ক ডান বাই নর্মাল প্লাস ওয়ার্ক ডান বাই এমজি, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু ফাইনাল কাইনেটিক এনার্জি। তোমরা এটা দেখবে যে ওয়ার্ক ডান বাই নর্মাল এন্ড ওয়ার্ক ডান বাই এমজি এই দুটোই কিন্তু 0। এর কারণ কি, এর কারণ হচ্ছে গিয়ে তোমরা যদি দেখো যে দুটোই ডিসপ্লেসমেন্টের সাথে 90 ডিগ্রি কোণ করে আছে। ঠিক আছে, সো জাস্ট, আর এখানে কাইনেটিক এনার্জি ইনিশিয়ালি 0 হবে কারণ ভেলোসিটি আমার 0 ছিল। সো আমরা বলতে পারি ওয়ার্ক ডান বাই এফ
ইজ ইকুয়ালস টু ফাইনাল কাইনেটিক এনার্জি, ঠিক আছে, ওয়ার্ক ডান বাই এফ ইজ ইকুয়ালস টু কেএফ। সো অ্যাকচুয়ালি আমরা কি পেলাম, ওয়ার্ক ডান বাই এফ কত হবে না, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়ালস টু হাফ এম ভি ফাইনাল স্কোয়ার, ঠিক আছে। সো এখান থেকে আমরা কি পাবো না, ভি ফাইনাল ইজ ইকুয়ালস টু রুট ওভার 2 fx বাই এম। এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হওয়া উচিত। বোঝা গেছে, এভাবে কিন্তু আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। তোমরা যদি এখানে কাইনেমেটিক্স থিওরি অ্যাপ্লাই করতে না, অনেক বোর হয়ে যেতে। কারণ কি, তোমাদের কিরকম করতে হতো, প্রথমে অ্যাক্সেলারেশন বের করতে হতো, যে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু ফোর্স বাই মাস, এন্ড দেন এই অ্যাক্সেলারেশন থেকে আমাকে ভি ইজ ইকুয়ালস টু ভি ইজ ইকুয়ালস টু ইউ ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হতো, রাইট। মানে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2ax, এই ফর্মুলা অ্যাপ্লাই করে তবে এখানে জিনিসটা কিন্তু পেতে। বাট ওয়ার্ক এনার্জি থিওরেম সেটা ডিরেক্টলি ক্যালকুলেশন করতে পারছি ইউজিং ওয়ার্ক এনার্জি থিওরেম, ঠিক আছে। সো নেক্সট, সাপোজ এখানে বলা হয়েছে যে ব্লক অফ মাস m is sliding on a rough horizontal surface with an initial speed u, the coefficient of kinetic friction is mu। মানে এখানে বলা আছে যে সাপোজ এখানে একটা হরিজন্টাল ফ্রিকশন সারফেস আছে, ঠিক আছে। সাপোজ এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটার মাস দেওয়া আছে m, ফ্রিকশনের কোএফিসিয়েন্ট দেওয়া আছে মিউ, অবজেক্ট মুভ করছে, সাপোজ এটা এক্স ডিসটেন্স আমার মুভ করেছে, রাইট, এক্স ডিসটেন্স এখানে মুভ করেছে। সো যদি এক্স ডিসটেন্স মুভ করে, এখানে কি কি ফোর্স ওয়ার্ক ডান করছে, আর এখানে বলেছে যে ব্লক ট্রাভেলস বিফোর ইট স্টপস, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স এক্স দ্য ব্লক ট্রাভেলস বিফোর ইট স্টপস। আচ্ছা, থেমে যাওয়ার আগে কতটা ডিস্টেন্স যাবে, মানে ফাইনাল ভেলোসিটি আমার 0 বলে দিয়েছে, ঠিক আছে, ভি ফাইনাল, এন্ড ভি ইনিশিয়াল বলে দিয়েছে আমার ইউ, ঠিক আছে। এই হচ্ছে আমার কন্ডিশন। এখানে এক্সটা আমাকে বের করতে হবে যখন ফাইনাল ভেলোসিটি 0 হবে। সো আমরা কি ক্যালকুলেশন করব না, ওয়ার্ক ডান বাই নর্মাল প্লাস ওয়ার্ক ডান বাই এমজি প্লাস ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, আর এদিকে কি হবে, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল প্লাস, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু কে ফাইনাল। ফাইনাল ভেলোসিটি 0 মানে কাইনেটিক এনার্জি 0, ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে ইউ, তো ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত করবো আমরা, হাফ এম ইউ স্কোয়ার, ঠিক আছে। নর্মাল আর এমজি দুটোরই ওয়ার্ক ডান 0 হয়ে যাবে, আর ওয়ার্ক ডান বাই ফ্রিকশন কত হবে, আমার ফোর্স ফ্রিকশন লাগে তো পিছনের দিকে, ঠিক আছে, আর বডি যাচ্ছে সামনের দিকে, তো ওয়ার্ক ডান বাই ফ্রিকশন নেগেটিভ হবে, রাইট, মাইনাস মিউ এমজি, কারণ নর্মাল ইজ ইকুয়ালস টু এমজি হবে এক্ষেত্রে, ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। সো আমরা কি পেলাম এখান থেকে, যে এম ইউ স্কোয়ার বাই 2 ইজ ইকুয়ালস টু মিউ এম জি এক্স। সো এম এম জাস্ট কেটে যাবে, এখানে আমরা এক্স করতে পারছি না, এক্স ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2 মিউ জি, রাইট। এটাও যদি তোমরা ইয়ে করতে, প্রথমে মন্দন ক্যালকুলেশন করতে, যে এ ইজ ইকুয়ালস টু মাইনাস মিউ মিউ জি অ্যাকচুয়ালি, রাইট, কারণ ফোর্স বাই মাস, and then তোমরা এটা এক্সিস্টেন্স দেওয়ার পর ফাইনাল ভেলোসিটি ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2s ফর্মুলা অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করতে, ঠিক আছে। প্লাস 2s দিচ্ছে কারণ এখানে এটাকে মাইনাস নিয়েছি। সো কাইনেমেটিক্স লাগানোর থেকে অ্যাকচুয়ালি এটা খুবই সুবিধা ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করা। সো এই প্রথমের অপশনটা হচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক। নাও এটা একটা কোয়েশ্চেন, এটা যদি আমি ছবি দিতাম না, তোমরা ইমিডিয়েটলি সলভ করতে পারতে। এটা আমি ছবি দিইনি, এর কারণ হচ্ছে গিয়ে অনেক সময় ছবি দিলে আমরা বুঝতে পারি, বাট এরকম কোয়েশ্চেন অনেক সময় যে অ্যাডভান্সে আসে শুধু ল্যাঙ্গুয়েজ বা যেই মিনে আছে, যেটাকে আমরা থেকে ভয় পেয়ে যাই, সেই ভয়টা থেকে দূর করার জন্য আমি এই কোয়েশ্চেনটা এইভাবে দিয়েছি। ছবিটা আমার কাছে ছিল, বাট স্টিল আমি ওটাকে ল্যাঙ্গুয়েজে কনভার্ট করেছি অ্যাকচুয়ালি। কি বলা আছে স্টেপ বাই স্টেপ পড়তে হয় কিভাবে, এটা আমি বোঝাচ্ছি, হ্যাঁ। যে সাপোজ এ 2 kg ব্লক ইজ অ্যাটাচ টু এ স্প্রিং উইথ স্প্রিং কনস্ট্যান্ট 200 নিউটন পার মিটার, দ্য স্প্রিং ইজ এক্সটেন্ডেড বাই 10 সেন্টিমিটার, ওকে। সো তার মানে একটা স্প্রিং এর সাথে একটা ব্লক লেগে আছে, যেটা অলরেডি সাপোজ এটা ন্যাচারাল লেন্থ, এই ন্যাচারাল লেন্থ থেকে কত না 0.1 মিটার আমার এখানে এক্সটেন্ডেড আছে, ঠিক আছে। এরপর যদি রিলিজ করা হয় রেস্ট, and block is then released from a rest at point A, এটা এ পয়েন্ট বলছে, এখান থেকে যদি রিলিজ করা হয় তো সাডেনলি ওটা ন্যাচারাল লেন্থের দিকে ছুটে যাবে। এবার কোয়েশ্চেন হচ্ছে অ্যাজিউমিং ফ্রিকশনলেস সারফেস, মানে যে সারফেসের উপর ছিল
সেখানে কোনো ফ্রিকশনাল ফোর্স নেই। ওকে, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ব্লক when it reaches the natural length at point O? সাপোজ এটাকে আমরা ও পয়েন্ট বলছি যে এই ব্লকটা যখন ন্যাচারাল লেন্থ ছিটকানো হয় প্রচন্ড স্পিডে, যখন ন্যাচারাল লেন্থ ক্রস করবে, তো এই ন্যাচারাল লেন্থ ক্রস করার সময় কত স্পিডে ক্রস করবে, তোমরা কি করবে? তাহলে তোমাদেরকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে এটা ইনিশিয়াল পজিশন, এটা ইনিশিয়াল পজিশন, সরি, সো এটা ইনিশিয়াল পজিশন অ্যান্ড এটা হচ্ছে আমার ফাইনাল পজিশন। ঠিক আছে, এই দুটোর মধ্যে আমি ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাতে চলেছি। সো এখানে ওয়ার্ক ডান বাই নর্মাল প্লাস ওয়ার্ক ডান বাই এমজি প্লাস, তো আর কোনো ফোর্স নেই, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত না কে আই লিখলাম ওটাকে, অ্যান্ড ফাইনাল কাইনেটিক এনার্জি কত হবে, আচ্ছা ওয়ার্ক ডান বাই স্প্রিং অ্যান্ড ইজ ইকুয়ালস টু ফাইনাল কাইনেটিক এনার্জি, মানে এফ পয়েন্টে কত হবে। সো এই দুটো তো জিরো হবে, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি জিরো। সেখানে তোমরা দেখতে পাচ্ছ এ থেকে যখন ওতে যাবে ওয়ার্ক ডান বাই স্প্রিং কত হবে, পজিটিভ হবে, হাফ কে এক্স স্কয়ার, রাইট, প্লাস হাফ কে এক্স স্কয়ার ইজ ইকুয়ালস টু আমার কে ফাইনাল কত হবে, হাফ এম ভি স্কয়ার, রাইট। সো মানে সাপোজ আমরা এই পয়েন্ট যখন ক্রস করবে সেটাকে আমরা ভি ভেলোসিটি বলছি। সেখান থেকে আমরা কি পাচ্ছি, জাস্ট 1 is equals to v square, so v is equals to 1 meter per second, রাইট। এখানে আর কোনো ওয়ার্ক ডান নেই, বাট আমার মনে হয় নেই, এটুকুই জাস্ট ক্যালকুলেশন করার ছিল। যেখানে স্প্রিং এর ওয়ার্ক ডান পজিটিভ হবে, কারণ স্প্রিং ফোর্সটা যেদিকে আছে না, স্প্রিং ফোর্সটা যেদিকে আছে ওইদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে। সো ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স কত হচ্ছে আমার, হাফ কে এক্স স্কয়ার প্লাস হাফ কে এক্স স্কয়ার, ঠিক আছে। সেখান থেকে আমরা ফাইনাল কাইনেটিক এনার্জি পেয়ে গেলাম, রাইট। Next, suppose a 2 kg block is moving at initial speed v naught is equals to 2 meter per second. V initial slides on a frictionless horizontal surface and collides with a spring. The spring has a constant atho. What is the maximum compression of the spring? Just opposite questions. Suppose এখানে একটা অবজেক্ট দেওয়া আছে, এই অবজেক্টের ইনিশিয়াল স্পিড দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড, এটা 2 কেজি ব্লক, এই ব্লকটা একটা কি করবে না, স্প্রিং এর সাথে ধাক্কা খাবে। এখন বলা হচ্ছে স্প্রিং এ ধাক্কা খাওয়ার পর এর ম্যাক্সিমাম কম্প্রেশন স্প্রিং এর কত হবে। এইখানের মধ্যে একটা লুকিয়ে আছে একটা জিনিস, যে ম্যাক্সিমাম কম্প্রেশন, ম্যাক্সিমাম কম্প্রেশন কথাটা বলার যুক্তিযুক্তটা কি না, ওর সমস্ত যে কাইনেটিক এনার্জিটা ছিল ওটা কোথায় চলে যাবে, স্প্রিং এর মধ্যে চলে যাবে। স্প্রিং এর ওয়ার্ক ডান নেগেটিভ ওয়ার্ক ডান হবে এক্ষেত্রে, ওই স্প্রিং এর মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হবে, তোমরা এটা বুঝতেই পারছো যে কাইনেটিক এনার্জিটা স্প্রিং এর এনার্জিতে চেঞ্জ হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জিতে, ঠিক আছে। পোটেনশিয়াল টার্মটা আমি নিতে চাইছিলাম না, কারণ পোটেনশিয়াল আর কনজারভেটিভ ফোর্স দুটোর মধ্যে রিলেশন আছে, সেটা আমি পরে বোঝাবো। সো অ্যাকচুয়ালি এটা ওয়ার্ক ডান কাইনেটিক এনার্জি ইকুয়েশন কথা হবে না, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ওয়ার্ক ডান বাই নরমাল প্লাস ওয়ার্ক ডান বাই এমজি, ফ্রিকশন তো নেই, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন আমরা তো নিচ্ছি না, ঠিক আছে, জিরো জিরো জিরো, ঠিক আছে। অ্যান্ড ফাইনাল, আচ্ছা ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স, ঠিক আছে, ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স হবে ইজ ইকুয়ালস টু কেএফ। অ্যাকচুয়ালি আমরা জানি এটা কত হবে না, হাফ এম, হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার মানে 4, অ্যান্ড প্লাস এখানে কিন্তু ওয়ার্ক ডান বাই ফ্রিকশন মাইনাস হবে, কারণ ওটা যখন কম্প্রেস করবে না তখন স্প্রিং ফোর্স পিছনের দিকে লাগবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কত হবে, স্প্রিং ফোর্স পিছনের দিকে লাগবে, এফ এস বা ডিসপ্লেসমেন্ট সামনের দিকে হবে, ঠিক আছে। সো এই এক্স ম্যাক্স যেহেতু চেয়েছে, হ্যাঁ, তো আমি কি করবো, প্লাস সরি এটা মাইনাস হবে অ্যাকচুয়ালি, মাইনাস হাফ কে, কে এর ভ্যালু কত না, কে এর ভ্যালু হচ্ছে আমার 200 ইন্টু এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু কেএফ, রাইট। কেএফ কত হবে আমাকে এখন বলতে হবে, কেএফ কিন্তু জিরো হবে, কারণ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি বলেছে, এই সরি ম্যাক্সিমাম কম্প্রেশন বলেছে, ম্যাক্সিমাম কম্প্রেশন মানে হলো এই টার্মটা জিরো হবে, কারণ ওর মধ্যে কোনো রকম আর ফাইনালি কাইনেটিক এনার্জি থাকবে না। সেখান থেকে আমরা কি পেলাম না, 4 ইজ ইকুয়ালস টু 100 into x square, right? So x is equals to just 2 by 10, so 0.2 মিটার হচ্ছে আমার ম্যাক্সিমাম কম্প্রেশন, বুঝা গেছে।
এইভাবে কিন্তু কোয়েশ্চেনটা সলভ করতে হবে। যেহেতু এখানে ম্যাক্সিমাম কম্প্রেশন বলেছে, তাই আমরা ফাইনাল কাইনেটিক এনার্জি কিন্তু 0 পুট করেছি। আদারওয়াইজ যদি অন্য কিছু বলতো, আমাদেরকে ফাইনাল কাইনেটিক এনার্জি থাকতো। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি লাস্টে কিছু কোয়েশ্চেন্স রেখেছি অ্যাজ এ হোমওয়ার্ক কোয়েশ্চেন। ঠিক আছে, এই কোয়েশ্চেন্স গুলো তোমরা একটু ট্রাই করবে। অ্যান্ড তো আমি স্টিল এটা একটু বলে রাখছি যে কিভাবে তোমরা সলভ করবে। না, এখানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি হবে। অ্যাকচুয়ালি কি হবে, এই আমার ফাইন ম্যাক্সিমাম কম্প্রেশন। ঠিক আছে, ম্যাক্সিমাম কম্প্রেশন মানে আমার এখানে যখন থাকবে, ম্যাক্সিমাম কম্প্রেশন মানে কি হবে, আমার ভি ফাইনাল 0 হবে। ঠিক আছে, এটা ইনিশিয়াল পয়েন্ট আর এটা ফাইনাল পয়েন্ট। ঠিক আছে, এই দুটোর মধ্যে ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাতে হবে। তোমরা কি দেখতে পারবে, ওয়ার্ক ডান বাই এমজি হবে। ঠিক আছে, অ্যান্ড ওয়ার্ক ডান বাই এমজি কারণ হবে, কারণ ওএমজি নিচের দিকে নামছে। সো ওয়ার্ক ডান বাই এমজি থাকবে, নন জিরো এটা, আর কোনো ফোর্স নেই। আর কম্প্রেশন হচ্ছে মানে আমরা বলতে পারি এখানে মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, ইনিশিয়াল কাইনেটিক এনার্জিতে আমার 0, কারণ স্থির অবস্থা থেকে আমার অবজেক্টে যাচ্ছিল। আর ম্যাক্সিমাম কম্প্রেশন জিজ্ঞেস করার জন্য কে ফাইনাল কত হবে, না 0 হবে, অ্যান্ড কে ইনিশিয়াল কত হবে, আমার 0 হবে। ঠিক আছে, সো আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটিটা কি হবে, ওয়ার্ক ডান বাই এমজি ইজ ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার আসছে। এভাবে কোয়েশ্চেন সলভ করতে হবে। এটা একটা ট্রিকি কোয়েশ্চেন। বলেছে ফাইন্ড ম্যাক্সিমাম এক্সটেনশন অফ স্প্রিং এই ব্লক ইজ রিলিজড when it is at natural length of spring। এই কোয়েশ্চেন তোমরা নিজেরা ট্রাই করবে, হোমওয়ার্ক দিয়ে রাখলাম আমি। ঠিক আছে, and এই ধরনের অনেক কোয়েশ্চেন আমি যে অ্যাডভান্সের জন্য সলভ করতে চলেছি অ্যাকচুয়ালি। সো এটা কি কোয়েশ্চেন, এটা ট্রিকি কোয়েশ্চেন, এটা আমি বলে দিচ্ছি, কারণ এই ধরনের কোয়েশ্চেন তোমাদের আটকে যেতে পারে। ভালো কোয়েশ্চেন বলে যে ব্লক ইজ টেকেন ফ্রম বটম টু টপ very slowly by applying a force F. Find the work done by friction. Okay. সেখানে ভেরি স্লোলি একটা ওয়ার্ড দেওয়া আছে, রাইট? তোমরা জানো যে এক্ষেত্রে তোমরা অনেকেই ভুল করবে কি, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইজ ইকুয়ালস টু মাইনাস টোটাল যে লেন্থ দেওয়া আছে। সাপোজ এটাকে যদি আমরা, এই যে লেন্থ দেওয়া আছে, এই লেন্থটাকে যদি আমরা সাপোজ যদি এক্স বলি, তো তোমরা ওরকম করবে যে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইজ ইকুয়ালস টু মাইনাস মিউ এমজি এক্স। অনেকেই এটা ভাবছো, বাট এটা নয় অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি এটা ওয়ার্ক ডান বাই ফ্রিকশন কত হবে, না মাইনাস মিউ এমজি এল। ঠিক আছে, কেন হবে, কিসের জন্য হবে, আমি জাস্ট একটু হালকা করে বলে দিচ্ছি এটাকে। ঠিক আছে, সো সাপোজ আমি যদি কোনো একটা এই পয়েন্টে নিতাম, না সাপোজ, খুবই ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ? যখনই কোনো ইনক্লাইন প্লেনে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন রিলেটেড কোনো জিনিস জিজ্ঞেস করবো, এটা যেন মাথায় থাকে। সো সাপোজ এটা যদি ছোট্ট একটা পার্ট নিই, সাপোজ এটা আমি আর ডিএক্স পার্ট নিলাম। ঠিক আছে, ফ্রিকশন আমার এইদিকে লাগছে। সো এটা যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে না এখানে, তো আমার ফ্রিকশনাল ফোর্স কত হবে, ফ্রিকশনাল ফোর্স কত হবে, মিউ এমজি কস থিটা, রাইট? সো ওয়ার্ক ডান বাই ফ্রিকশন কত হবে, ছোট্ট ওয়ার্ক ডান বাই ফ্রিকশন কত হবে, এটার হবে আমার মিউ এমজি কস থিটা টাইমস ডিএক্স। সো তোমরা যদি এখন ভালো করে লক্ষ্য করো, এই যে টার্মটা ডিএক্স কস থিটা অ্যাকচুয়ালি কি বলছে, ডিএক্স কস থিটা মানে এটা যদি ডিএক্স হয়, এই বড়টা যদি এল হয়, এটা যদি থিটা হয়, সো ডিএক্স কস থিটা কি এটা নয়, ডিএক্স কস থিটা অ্যাকচুয়ালি ডিএল কে ডিনোট করছে, ডিএল ইজ ইকুয়ালস টু ডিএক্স কস থিটা। তো সেই কারণে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি মিউ এমজি, সরি এখানে একটা মাইনাস দিতে হতো, সেটা স্বাভাবিক। সো মিউ এমজি ডিএল এটা হবে। ঠিক আছে, ডিডাব্লিউএফ, এটা হচ্ছে এটার মোস্ট ফান্ডামেন্টাল জিনিস। এটা জি অ্যাডভান্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর যদি ভালো কোনো কোশ্চেন ইনক্লাইন প্লেনে ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ক্যালকুলেশন করতে দেয়, অনেকেই মিস্টেক করতে পারে, সেটা আমি বলে দিচ্ছি। ওই ডিএক্স কস থিটা টোটাল যে লেন্থ হবে, তার কস কম্পোনেন্ট অ্যাকচুয়ালি ডি এল চলে আসবে। ঠিক ঠিক আছে, সো আমরা এটাকে কি লিখতে পারি, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইজ ইকুয়ালস টু আলটিমেটলি ইন্টিগ্রেশন করে ডিএল গুলোকে সাম করে টোটাল লেন্থটা এল পেয়ে যাবো। সেখান থেকে আমরা বলতে পারি ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইজ ইকুয়ালস টু মাইনাস মিউ এম জি টাইমস এল। ক্লিয়ার? এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু
আমি অ্যাডভান্স ইলাস্ট্রেশনে প্রচুর করাবো, সেখানে তোমাদের অনেক জিনিস বুঝতে সুবিধা হবে। সো আজকের লেকচার এই পর্যন্তই ছিল। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর মুদ্রা কথা হলো কি, আমরা বোর্ডের জন্য প্লাস যেইর জন্য ভালো রকমের কন্টেন্ট আনতে চলেছি। ঠিক আছে, সো দেখা হচ্ছে নেক্সট লেকচারে। সো